আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআর ট্রাভেলিং। আমি মাসুদ রহমান, আপনাদেরকে স্বাগতম আমার এই চ্যানেলে। আজ আমরা যাব চলনবিল, একটি ছোট্ট জাদুঘর দেখতে, এবং সেখানে দেখব সেই চলনবিল জাদুঘরে আমাদের জন্য কি কি রাখা আছে। আর চলনবিল হলো রাজশাহী অঞ্চলের রাজশাহী নাটোর সিরাজগঞ্জ জেলাতে বিস্তীর্ণ জলাভূমি নিয়ে অবস্থিত। তো বন্ধুরা চলেন দেখতে থাকি। মূল সড়ক থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে এসে আমরা চলে আসলাম চলনবিল জাদুঘরে। সংক্ষিপ্ত একটা বিবরণ এখানে দেওয়া আছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন। আপনারা আসলে এটা পড়ে দেখবেন, তাহলে হয়তো ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন। তো যাই হোক, আমিও খুব ধীরে সুস্থে দেখানোর চেষ্টা করতেছি। এরপরে ভিতরের অংশে বাংলাদেশের হস্তলিখিত প্রথম সংবিধান, যেটি আমার এখানে এসে দেখা হয়ে গেল। আপনারা আসলে দেখতে পারবেন বাংলাদেশের প্রথম সংবিধান। এটা আশ্চর্য একটা জিনিস আমার কাছে। পরবর্তীতে কিছু ছবি টানানো আছে, বিভিন্ন সময়ের দুর্লভ কিছু ছবি, সাথে ভিতরে কিছু দেখা যাচ্ছে প্রত্নতাত্ত্বিক কিছু নিদর্শন। আপনারা আসলে এগুলো দেখে বাংলার প্রাচীন যে জনপদ নাটোরের এই জনপদটি কেমন ছিল তা দেখতে পাবেন, বুঝতে পারবেন। কিছু ঐতিহাসিক ছবি, সেই দলিলের সংবিধান দলিলের যে কিছু লেখা আছে তাই দেখতে পাচ্ছি আমরা। আপনারা পরে দেখার চেষ্টা করবেন। খুব সুন্দর কিছু মাটির নকশা করা ছবি, ঝিনুক শামুকের কিছু ছবি। আসলে খুব বড় নয়, তবে দেখার মতো কিছু ছিল। আমরা অল্প অল্প করে দেখেছি এই যে শামুক ঝিনুকগুলো, সবগুলো তালা মারা ছিল, ধরা যায় না। গাছের ভিতরে যতটুকু সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করেছি। মুদ্রা, বেশ কিছু দেশের মুদ্রা ছিল, প্রাচীন মুদ্রা। ক্ষুদ্রতম অক্ষরে লেখা চিঠি, কোন এক লোক কি কিসের ছাল যেন, এটা ছালের মধ্যে লেখা কিছু চিঠি। চলনবিল থেকে মাটির নিচ থেকে যা পাওয়া গেছে তারা তা এখানে সংরক্ষণ করে রেখেছিলেন। যদিও জাদুঘরটি অনেক ছোট, কিন্তু আসলে প্রাচীন অনেক কিছু এখানে আছে। আপনারা যখন আসবেন, এই যে সেই তৎকালীন সময় ছিল 90 দশকের আগে, এই ছিল ফুটবল খেলা, বিভিন্ন খেলাধুলা হতো। মাটির তৈরি কিছু জিনিসপত্র যা চলনবিল থেকে মাটি খুঁড়ে পাওয়া গিয়েছিল। এখানে যিনি দায়িত্বে আছেন উনি আমাদের জানিয়েছিলেন যেগুলো এই অবস্থায় মাটির নিচে পাওয়া গিয়েছিল। তো বন্ধুরা, তো ছোট্ট একটি জাদুঘর। আসলেও আমি দেখে কিছুটা অবাক হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা শেষে ভাবলাম যে না, ভালোই হলো, একটা একটা কিছু দেখেছি। যেমন সংবিধান, প্রথম হাতে লেখা সংবিধান। আপনারা আসলেও এটা ভালো করে দেখবেন। এবং এখানে মিশরের কিছু জিনিসপত্র ছিল, পিরামিডের পাথর। সৌরজগতের কিছু ছবি। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, কাচের জিনিসপত্রগুলো ছিল। আসলে জাদুঘরে আসলে ঘুরে ঘুরে দেখবেন, আমি সেটাই করেছিলাম, সাথে কিছু বলার চেষ্টা করেছি। আর বেসিক্যালি চলনবিল যেটা, সেটা কিন্তু আসলে খুবই চমৎকার। আসলে চলনবিলটা আপনি ঘুরে যাবেন। আমি অবশ্য সেটা করিনি, আমি সরাসরি এই যে জাদুঘরের উদ্দেশ্যেই গিয়েছিলাম, জাদুঘরটাই দেখেছি। খুব সুন্দর সুন্দর কিছু নিদর্শন রয়ে গেছে। একটা বিলে তারা প্রত্নতাত্ত্বিক যা পেয়েছিলেন তাই সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন এখানে। তবে এখানে পরিদর্শন করার পরে একটা পরিদর্শন বই আছে, সেখানে
সাইন করতে হয়, আমরাও সেটা করেছি। তলোয়ার দেখতে পাচ্ছি, তখনকার সময় উনি যেটা বললেন এটা কোনো রাজাবাসাদের তলোয়ার নয়, এটা তখনকার সময় এগুলো দিয়ে ডাকাতি হইতো রাস্তাঘাটে, সেগুলো মূর্তি রয়ে গেছে। স্কুল, কলেজের সামনে বিশাল স্কুল, তাল গাছ, চারপাশে বিশাল মাঠ, এই ধরনের স্কুলটা এখন দেখাই ভেলা আমার। এখানে যে এত সুন্দর স্কুল আছে আমার দেখে খুব ভালোই লাগছে বন্ধুরা। তো বন্ধুরা, আজ চলনবিলের এই যে সেই চলনবিলের জাদুঘরটি, ছোট্ট যারা দেখতে পাচ্ছেন ওই যে চলনবিল জাদুঘর। তো আজকের মতো এখানেই, আবার কোথাও না কোথাও দেখা হবে, কথা হবে। ধন্যবাদ সবাইকে। আর আমার চ্যানেলটি নতুন, আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ট্রাভেল করব, ট্রাভেলের বিভিন্ন জিনিস, সুন্দর সুন্দর জায়গা এবং সুন্দর সুন্দর পরিবেশ, নীল সবুজ আকাশ, নদী, যখন যেখানে যা সুন্দর মনে হবে সেটাই আপনাদের কাছে উপস্থাপন করব, কোনো ধরনের কৃত্রিমতা ছাড়াই। আশা করি সবাই আমার সাথেই থাকবেন। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।